সেদিন বিয়েবাড়িতে কয়েকজন মহিলার কানাঘুষো কথা কানে এলো। দেখো কি দিনকাল পড়েছে, মেয়ের মা কেমন মেয়ের শ্বশুরবাড়ি এসে খাচ্ছে। কথাটা শুনে মনে খটকা লাগলো। মেয়ের মা, ছেলের মা, এগুলো আর কতদিন থাকবে আমাদের সমাজে? ছেলের মা ছেলের বিয়ে দেখবে না, মেয়ের মা মেয়ের শ্বশুরবাড়ি খাবে না। তাহলে মা কে আমাদের সমাজে? মায়ের আসল রূপ কী? মা কি শুধুই এক সর্বত্যাগী নারী, যুগের পর যুগ শুধু নিজের ইচ্ছেগুলো, ভালো লাগাগুলো, শখগুলো এক এক করে বিসর্জন দেবে চুপ করে, লুকিয়ে লুকিয়ে? সকলের খাওয়া হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তাই খাবে? সকলের কথা ভাবতে ভাবতে নিজের যত্ন করা ভুলে যাবে? সকলে বাড়ির বাইরে থাকলে মা কি শুধু সকলের আশার অপেক্ষা করবে? সংসারের জন্য নিজের ভালো লাগাগুলো, যেমন গানের সার্টিফিকেট, কবিতার উচ্চারণ ইত্যাদি আলমারির সব থেকে নিচের তাকে ফাইলে মুড়ে রেখেই দেবে? এইগুলো ছিল মায়ের সংজ্ঞা, ছিল। তবে এখন থেকে বদল আনা জরুরি। মা অফিস থেকে বাড়ি ফিরে বিশ্রাম নেবে, কারণ ক্লান্ত সেই অফিস ফেরত মাটিও হয়। মা নিজের টাকায় সন্ধেবেলা টিফিন নিয়ে এসে নিজেও খায়, সকলকেই খাওয়ায়। ছুটির দিনে সারা সপ্তাহ ব্যস্ত থাকা অফিস করা, স্কুল শিক্ষিকা, ডাক্তার মাটিও একটু ঘুরতে যায় নিজের মন এবং শরীরকে তরতাজা করার জন্য। সব সময় বাচ্চার পিছনে নিজেকে উজাড় করার থেকেও মায়ের অন্য কাজও থাকে। মায়ের ব্যক্তিগত একটা জীবন থাকে, সেখানে নিজের যত্ন নেওয়া, একটু ব্যায়াম করা, গান গাওয়া অথবা কবিতা আবৃত্তির চর্চা করা থাকে। সারা সপ্তাহ ভীষণ কাজের চাপের পর পরনিন্দা পরচর্চায় থাকতে মায়েদের আর ভালো লাগে না। নিজের কোনো এক প্রিয় ঘরে বসে রবীন্দ্রনাথ, শরৎ, বঙ্কিম অথবা সমরেশের বই নিয়ে থাকতে বেশি ভালোবাসে। নতুন প্রজন্মের মায়েরা সব কিছুই পারে। ছুটির দিনে রান্নার ভিডিও দেখে পুলি পাটিসাপটা যেমন করতে পারে, তেমন ওটি থেকে ডেস্ক ওয়ার্ক সবেতেই তারা পটু। মেয়ের কাছে যেমন বন্ধু, ছেলের কাছেও তেমন বন্ধু। ছেলেরা কাঁদে না কথাটা এই প্রজন্মের মায়েরা ছেলেদের বলে না, কারণ ছেলেদের মনে কষ্ট হয়, তাদেরও মনের কথা বোঝার প্রয়োজন হয়। শ্বশুরবাড়ির জন্য কাজ শেখায় না, নিজেদের প্রয়োজনের জন্য ছেলে মেয়ে উভয়কেই কাজ শেখায় আজকালকার মায়েরা। অকারণে এমন মায়েদের নিন্দামন্দ করা মানে মানসিকতায় পিছিয়ে থাকা। সব কিছুর সাথে সাথে মায়েদের সংজ্ঞারও একটু বদল হোক। একটা সময়ের মায়েরা রান্নাঘর, শীতে ছাদে উল বুনতে বুনতে গল্প করতে করতে দুপুর কাটানো দেখতেই অভ্যস্ত এই সমাজ। তবে এই প্রজন্মের মায়েদের ভাবনায় বদল আসুক। এই প্রজন্মের মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানে, এটা মেনে নিক এই সমাজ।